আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে প্রপার ওয়েতে ফেসবুক পেজ বা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা সবাই শুনে থাকি ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করা যায়। বাট আমরা অনেকেই জানি না ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ফেসবুক পেজ বা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। সো বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখবেন যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও আপনাদেরকে ফলো করতে না হয়। চলুন তাহলে দেখি কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা যারা প্রবলেম সলিউশন বাই স্বাধীন এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা করিনি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন টিউটোরিয়াল সবার প্রথম দেখতে পারেন আপনি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আমরা একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে অসংখ্য ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তবে একটি পেজ ক্রিয়েট করার পর কিছুদিন পর আরেকটি ফেসবুক পেজ ক্রিয়েট করাই বেটার। তবে আপনি একটি ফেসবুক পেজ প্রফেশনাল ওয়েতে খুলে আপনি আপনার বিজনেসটিকে প্রমোট করতে পারেন। সো বন্ধুরা, আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখবেন। এখানে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি কয়েকভাবে যাইতে পারেন। সর্বপ্রথম আপনি বাম কর্নারে দেখতে পারেন যে পেজ নামে একটি অপশন আছে, এটা আপনি দেখতে পারেন। এই যে এই জায়গায় ক্লিক করার পর আপনি কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারেন যেখানে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। সো আমি আরো কয়েকটি অপশন দেখাইতেছি যে আপনার ওই জায়গায় ক্লিক করে আপনি ওই কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারেন। সো বন্ধুরা, আপনি ডান কর্নারে দেখতে পারবেন যে 3 লাইন ডট যে বাটন আছে, এখানে আপনি ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস হবেন। এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। এই দুইটি অপশনে ক্লিক করলে আপনি সেম জায়গায় যাইতে পারবেন। আমি দেখাইতেছি যে এই যে আমি যেটা মার্ক করে দিতেছি, আপনি যদি এই জায়গায় ক্লিক করেন আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবেন। আর একটু এই উপর সাইডে একটু দেখতে পারবেন যে পেজ, আপনি এই আইকনে যদি ক্লিক করেন আপনারা ওই সেই কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারেন। সো আরো কয়েকভাবে যাওয়া যায়। সো আমি এই তিনভাবে দেখাইলাম। আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ পেজ। এই ক্রিয়েট এ নিউ পেজে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আর একটু নতুন ইন্টারফেস পাবেন। এখানে আপনাদের কাজ করতে হবে। এখানে এইখানে দুটি ভাগ দেখতেছেন। এখানে দুটি ভাগ দেখতেছেন। আপনারা যে এই কাজগুলো এখানে যেই কাজগুলো করবেন সেই কাজটা আপনাদের এই জায়গায় দেখা যাবে। সো আমি এই জায়গায় যে কাজটি করব এই কাজটি এখানে দেখা যাবে। আমি যদি এখানে নাম লিখি, আপনি আপনার যে বিজনেসটা আছে, আপনার বিজনেসটা কি রিলেটেড আপনি সেই রিলেটেড একটি নাম দিবেন। আমি নাম দিতেছি, সাধারণত আমার নামটা দিতেছি। দেওয়ার পর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার বিজনেসের যেই ক্যাটাগরি হবে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখানে দিচ্ছি যে এডুকেশন। এডুকেশন দিলাম। দেওয়ার পর আমরা একটা ডিসক্রিপশন দেব। সো আমি ডিসক্রিপশন নেওয়ার জন্য আপনার ডিসক্রিপশন আপনাদের যেরকম কন্টেন্ট থাকবে ওই রকম একটি আপনি ডিসক্রিপশন লিখবেন, সুন্দর হবে। আমি এটা শুধু কপি পেস্ট করে দেখাইতেছি যে আপনাদের, যাতে ভিডিওটি আমার বড় লম্বা না হয়। এটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ পেজ, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্রিয়েট করার পর আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে এখানে দেখাইতেছে যে স্বাধীন ইসলাম ওয়াজ ক্রিয়েট, ইউ ক্যান নাও অ্যাড এর ইমেজ। ও এখন আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে, আমাদের যে লোগো, আমাদের যে ব্যানার, এটা আমাদের অ্যাড করতে হবে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যেগুলো আগে ছিল ডাউনলোড করা, আমি এগুলো আপনাদেরকে অ্যাড করে দেখাবো। সো আমি এই যে এই প্লাস নামে যেটা আইকন আছে, আমরা যদি এখানে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমাদেরকে পিসিতেই আমাদের নিয়ে আসবে আমাদের যেখানে ডাউনলোড করা আছে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু এগুলোই সিলেক্ট করে দিতেছি। দেওয়ার পর একটু লোডিং হওয়ার পর এটা যে এটা আমাদের নিয়ে নিল এখানে। আমরা যদি আবার নিচে আসি, এখানে দেখবো যে অ্যাড কভার ফটো। আমরা যদি আবার এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে আবার আমরা একটা ব্যানার একটা দেবো। সো আমি ব্যানারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা নিচে দেখবো যে সেভ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের চাইছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমরা এখানে অ্যাড করব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে আমাদের যেটা কোড দেবে আমাদের এই কোডটা এখানে দিতে হবে। সো কোড নেওয়ার জন্য আমাদেরকে সেন্ড করে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর আমার যেহেতু এই নাম্বারটা দিয়ে আগে আমার পেজ ক্রিয়েট করা ছিল, বিদায় এটা নিল না। সো আপনাদের একটি এমন একটি নাম্বার দিতে হবে যেই নাম্বারটিতে আগে কখনো ফেসবুক পেজ ক্রিয়েট করেনি। সো এটা আমার নিতেছে না, আমার নাম্বার নেই বিধায় আমি এটা ক্লোজ করে আমি এটা স্কিপ করে গেলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে ইউজার নেমটি সেট আপ করতে হবে। ইউজার নেম সেট আপ করার জন্য আমাদের এই যে ক্রিয়েট ইউজার নেমটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদের ইউজার নেমটি আমরা দেব। আমরা ইউজার নেমটি দিতেছি। তারপর আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করবো, যদি আমরা ইউজার নেমটি আমাদের নেয় তাহলে আমাদের এই ধরুন টিক চিহ্ন ওটা দেখাবে। আর যদি না না তাহলে আমাদের একটা লাল একটা আইকন দেখাবে। আমাদের সেই জন্য আমাদের কিছু সংখ্যা এখানে অ্যাড করে দেবো, যাতে আমাদের এটা টিক চিহ্ন, এটা সবুজ একটা যে একটা আইকন আছে এইরকমের জন্য একটু দেখায়। সো আমাদের এরা যেহেতু নিয়েছে সেজন্য আমাদের ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ডান দেবো। ডান দেওয়ার পর আমাদের তারপর যে কাজটি করতে হবে, এখানে আমাদের যে 13টি স্টেপ আছে, 13টি স্টেপের মধ্যে আমাদের মাত্র 4টি স্টেপ কমপ্লিট হয়েছে। আমাদের বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে। বাকি যে স্টেপগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে আছে ওয়ান স্টেপ লিফট। এখানে একটা স্টেপ বাকি আছে, এখানে একটা স্টেপ কমপ্লিট করার জন্য আমাদের এই যে ড্রপ ডাউন বাটনে যা সাইটটিতে আছে এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের বলতেছে যে অ্যাড প্রোফাইল পিকচার। সো আমরা এটা অ্যাড প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবো। এখানে যে পিকটা আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের এখানে আরও একটি স্টেপ পূরণ হলো। এখানে আমাদের এখন 5টি দেখাইতেছে, 5টি স্টেপ কমপ্লিট হয়ে এলো। এখন আমাদের বাকি স্টেপগুলো কমপ্লিট করার জন্য আমাদের এখানে আসতে হবে, নিচে আসতে হবে। নিচে এসে আমরা দেখতে পারবো যে 6 স্টেপ লেফট, না আরও আমাদের 6টি স্টেপ এখানে বাকি আছে। এখানে 6টি স্টেপ পূরণ করার জন্য আমাদের সাইটে ড্রপ ডাউন বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবো, আমরা এই দেখতে পারবো এই যে আমাদের অ্যাড ওয়েবসাইট ক্লিক অ্যাড করতে বলতেছে। যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, যাদের ওয়েবসাইট আছে তারা এই অ্যাডে ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখানে ওয়েবসাইটটি পেস্ট করে দেবো। দেওয়ার পর বাইরে ক্লিক করবো। যেহেতু আমার নেই তার কারণে আমি এটা স্কিপ করে গেলাম। সো স্কিপ করার জন্য আমাদের এই যে মোর আছে, মোর অপশনে ক্লিক করার পর আমরা দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মাই পেজ আমরা এখানে ক্লিক করবো। যেহেতু আমরা স্কিপ করবো সেজন্য আমরা এখানে ক্লিক করবো। আমি এখানে ক্লিক করলাম। তারপর বলতেছে লোকেশন ইনফো আমাদেরকে দিতে হবে, সেজন্য আমরা অ্যাড লোকেশন ইনফোতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবো। যেহেতু আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর আমাদের বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করার পর আমাদের ক্লোজে ক্লিক করবো। আমাদের অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের বলতেছে যে অ্যাট আওয়ার্স, মানে আমাদের ঘন্টা, আমাদের কোন সময় করে আমাদের বিজনেসটা খোলা রাখবো বা অল টাইম রাখবো কিনা সেটা আমাদের ঠিক করে দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যাট আওয়ার্স এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো কিছু অপশন, নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন। আমাদের যদি অলওয়েজ ওপেনে ক্লিক করি আমাদের এই বিজনেসটা সর্বদা সবসময় অল টাইম খোলা থাকবে। আর আমরা যদি চাই যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত আমরা যদি এটা চাই, সেক্ষেত্রে আমাদের ওপেনিং এবং ক্লোজিং আমাদের টাইমগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে কি আমাদের এই যে টাইম টু টাইম আমাদের এটা বন্ধ বা খোলা থাকবে। এখানে দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমাদের যে এই দিকে দেখাইতেছে ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভ, মানে আমাদের এটা সেভ হয়ে গেল। তারপর আমাদের যে অপশনে আসতে হবে যে অ্যাড ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবো। এখানে ফোন নাম্বার অ্যাড করে দেওয়ার জন্য আমাদের ফোন নাম্বারটা এখানে দেবো। দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করবো। বাইরে ক্লিক করলে আমাদের যে সবুজ রঙের যে আইকন আছে আমাদের এটা নিয়ে নিছি, সেই জন্য আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আমাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, সো আমি আবার নাম্বারটা দিতেছি। তারপর ক্লোজ করে দিলাম। তারপর আমাদের যেহেতু এই নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে তার সেই জন্য আমাদের এটা তখন আমাদের নেয়নি। কিন্তু আমার নতুন কোনো নাম্বার নাই বিধায় আমরা এটা দিলাম না, আমি এটা স্কিপ করে যাচ্ছি। স্কিপ করার জন্য আমরা আবার এই যে মোড়ে আসবো। মোড়ে আসার পর আমরা দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মাই পেজ আমরা এখানে ক্লিক করবো। তারপর আমরা আরেকটা অপশন দেখতে পারবো যে অ্যাড বাটন। এই অ্যাড বাটনটা হচ্ছে যে আমরা যে এখানে যে বাটনটা দেবো সেই বাটনটা আমরা এখানে অ্যাড করে দেবো। এই অ্যাড বাটন ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এই ইন্টারফেসে আমরা দেখতে পাবো যে ফলো, ভিউ গিফট কার্ড, স্টার অর্ডার, কল নাও, কন্টাক্ট আস, আমরা এইগুলো একটা একটা করে আমরা দিয়ে দেখতে পারি। সো আমি যদি ফলো বাটন দেবো আর এখানে আমি ক্লিক করলাম ফলোতে। ক্লিক করার পর যে আমার এই যে
এ বাটন হ্যাজ বিন অ্যাডেড টু ইউর পেজ, মানে আমাদের পেজে এই বাটনটি অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের এখনো 13টি স্টেপের মধ্যে 2টি স্টেপ এখনো বাকি আছে। দেখি আমাদের এখনো 2টি স্টেপ কোনটা কোনটা বাকি আছে। এই যে আমাদের 2 স্টেপ বাকি আছে, আমরা এখানে যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি আমরা দেখতে পারবো যে ইনভাইট ফ্রেন্ড, মানে আমাদের ইনভাইট করতে বলতেছে 10টি ফ্রেন্ডকে, মিনিমাম প্রথম অবস্থায় 10টি ফ্রেন্ডকে ইনভাইট করতে বলতেছে। সো আমরা প্রথমে 10টি ফ্রেন্ডকে ইনভাইট করব, বা না করলেও আপনি স্কিপ করে দিতে পারেন। তারপর আপনারা সেন্ড ইনভাইট করবেন। সেন্ড ইনভাইট করার পর আপনাদেরকে বলতেছে ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, মানে আপনাকে একটি পোস্ট করতে বলতেছে। যেহেতু আমরা এখন পোস্ট করবো না, সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে যাব। আমরা এতক্ষণ যাবো যে ডিটেলসগুলো দিলাম, এই ডিটেলস যদি আবার ভুল হয় তাহলে আমরা এগুলো কীভাবে পরিবর্তন করবো? এই পরিবর্তন করার জন্য আমাদের নিচে আসতে হবে। নিচে এসে আমাদের এডিট নামে পেজ একটি আছে, এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারি, বা আমরা বাম সাইডে এসে আমরা এডিট পেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা আবার সেম এডিট করতে পারি। সো আমরা আবার যদি অন্য একটি অপশনে যাইতেছে তাহলে আমরা সিটিংয়ে ক্লিক করে, এই সিটিংয়ে ক্লিক করার পর আমরা এই যে পেজ ইনফো এখানে যে আমরা সেটিংগুলো আমরা পরিবর্তন করতে পারি। সো সো আমরা এখানে নিচে এসে আমরা দেখবো যে এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করার পর আমরা দেখবো যে জেনারেল আমরা দেখবো যে নেম, তারপর দেখবো যে ইউজার নেম, তারপর ডিসক্রিপশন, এগুলো যেগুলো আমরা দিয়েছিলাম এগুলো আমাদের শো করতেছে। আমাদের কন্ট্যাক্টে যেগুলো আমরা ইমেল ওয়েবসাইট আমরা যেহেতু এগুলো স্কিপ করে গেছিলাম বিধায় এগুলো আমার এখানে দেখানি। আপনারা চাইলে এখানে আবার দিয়ে সেভ করে দিতে পারেন। আপনারা এগুলো দিয়ে আবার বাইরে ক্লিক করবেন, সেভ হয়ে যায়। আমি যদি এখানে ইমেল দিই, সো আমি দেখাইতেছি আপনাদেরকে gmail.com। তারপর আমরা যদি বাইরে ক্লিক করি আমাদের এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে ইওর ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভ, আমাদের এটা সেভ হয়ে গেল। তারপর আমরা যদি লোকেশনে ক্লিক করি, লোকেশন আমাদের যেহেতু দিয়েছিলাম আমাদের যে লোকেশন জলটাকা নিতে পারি, এটা আমাদের অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর আওয়ার্স, আমাদের যে কোন সময় আমরা বন্ধ রাখবো কোন সময় খোলা রাখবো এটা আমরা নির্দিষ্ট করে আমরা দিতে পারি। আমরা যদি ওপেনিং এখানে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি কোন সময় বন্ধ রাখবো কোন সময় খোলা রাখবো, আমরা এখানে দিতে পারি। তারপর আমরা যদি মোড়ে এসে আমরা দেখতে পাবো যে প্রাইভেসি পলিসি প্রোডাক্ট, এইগুলো আমরা দিতে পারি না দিতেও পারি। আপনারা যদি বায়ার দিতে বলে আপনি এইগুলো দিতে পারেন। তারপর আমরা যদি নিচে আসি আমরা দেখতে পাবো কারেন্সি, আমরা যদি বাংলাদেশ থেকে এই পেজটি খুলেছি সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশি টাকা দেখাইতেছে। আপনি যদি আপনার বাইরে যদি বলে আমাকে এখানে ইউএসডি ডলার করে দিতে হবে, আপনি এগুলো এখানে এসে সিলেক্ট করে দিতে পারেন, এই যে ইউএসডি ডলার। তারপর আমরা নিচে যদি আসি আরেকটি অপশন দেখতে পাবো যে অদার অ্যাকাউন্ট। এই অদার অ্যাকাউন্টে কি, এই অদার অ্যাকাউন্টে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে অ্যাড করে দেওয়ার জন্য আপনার এখানে এখন সিলেক্ট করে দিতে হবে। আপনি আপনি যদি টুইটার দিতে চান আপনি টুইটার সিলেক্ট করে আপনার টুইটারের যে ইউজার নেমটা এখানে দিতে পারেন, বা অথবা আপনি সরাসরি আপনার এখানে লিঙ্কটি এনে এখানে কপি পেস্ট করে দিতে পারেন। তারপর আপনি বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করলে আপনাদের ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভড, আপনার এটা সেভ হয়ে গেলো। আপনি যদি আরও একটি সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেন তাহলে কী করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই প্লাস বাটনটা আছে এই প্লাস বাটনে ক্লিক করবেন। এই প্লাস বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াটা আছে আপনি সেখানে দিতে পারেন। আমার যেহেতু ইনস্টাগ্রাম আছে আমি ইনস্টাগ্রামে ক্লিক করার পর আমি ইনস্টাগ্রাম ইউজার নেম অথবা আমি লিঙ্কটা এখানে আনি দিতে পারি। ইনস্টাগ্রামের আমি লিঙ্কটা কপি করার পর আমি এখানে দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি বাইরে একটা ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পর আমার অটোমেটিক সেভ হয়ে গেলো। সেভ হওয়ার পর আমি যদি এটা ক্লোজ করে দেই আমি এগুলো এখন দেখতে পারবো কোথায়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল। আমাদের এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের সরাসরি আমার যে যে টুইটার অ্যাকাউন্ট আছে আমার সেখানে আমার নিয়ে নিয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এইভাবে প্রপার ওয়েতে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমরা পরবর্তীতে দেখবো যে একটি ফেসবুক পেজের কীভাবে অ্যাডমিন আদান প্রদান করা যায়, একটি আমাদের পেজে কীভাবে একটা আমাদের অন্যজনকে আমাদের পেজের অ্যাডমিন বানাবো, বা আমরা কীভাবে একজনের কাছ থেকে আমরা অ্যাডমিন নিব, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। সো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।